আলাইকুম। সম্মানিত দর্শক, আজকের প্যারাগ্রাফের শিরোনাম দ্য ভিলেজ অফ বাংলাদেশ। আগের মতোই প্যারাগ্রাফের পর থাকবে ভাব অনুবাদ অর্থাৎ সেন্স ট্রান্সলেশন, তারপর সংশ্লিষ্ট গ্রামার পয়েন্টস নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। দর্শক, চলুন আমরা মূল লেসনে যাই। দ্য ভিলেজ অফ বাংলাদেশ। The village of Bangladesh is a quiet place. Many people live there. The houses are small and simple. There are green fields in the village. Farmers work in the fields every day. Children play near the fields and trees. The air is clean and fresh. People know each other well. They help each other. Life in the village is calm and happy. সেন্স ট্রান্সলেশন। বাংলাদেশের গ্রাম একটি শান্ত জায়গা। সেখানে অনেক মানুষ থাকে। ঘরগুলো ছোট এবং সাধারণ। গ্রামে সবুজ মাঠ রয়েছে। কৃষকরা প্রতিদিন মাঠে কাজ করেন। শিশুরা ক্ষেত আর গাছের কাছে খেলাধুলা করে। গ্রামের বাতাস পরিষ্কার ও সতেজ। মানুষ একে অপরকে ভালোভাবে চেনে। তারা পরস্পরকে সাহায্য করে। গ্রামের জীবন শান্ত এবং সুখের। দর্শক, অনুবাদের ক্ষেত্রে ভাব অনুবাদকে গুরুত্ব দেয়া হয়েছে। যেমন ইচ আদারের অনুবাদে একবার একে অপরকে বলা হয়েছে, আরেকবার পরস্পরকে বলা হয়েছে বাক্যের সাবলীলতা বজায় রাখার জন্য। গ্রামার পয়েন্টস। প্যারাগ্রাফটির সব সেন্টেন্স প্রেজেন্ট সিম্পল বা ইনডেফিনিট টেন্সে গঠিত। প্রেজেন্ট সিম্পল বা ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট যদি প্লুরাল অর্থাৎ একের বেশি হয়, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয় না। এই ভিডিওর প্যারাগ্রাফে সাবজেক্ট একের অধিক অর্থাৎ প্লুরাল হওয়ার কারণে ভার্বের সাথে এস বা ইএস যোগ করা হয়নি। উল্লেখ্য, ইজ বা আর এর সাথে এস বা ইএস যোগ করার নিয়ম নেই। এখানে লক্ষ্য করার একটি বিষয় হলো, প্যারাগ্রাফটিতে একটি সেন্টেন্স আছে, দেয়ার আর গ্রিন ফিল্ডস ইন দ্য ভিলেজ। কোথাও কোনো কিছু আছে, এ ধরনের সেন্টেন্স গঠনে আমরা দেয়ার আর অথবা দেয়ার ইজ ব্যবহার করি। যে বিষয় সম্পর্কে বলবো সেটি প্লুরাল হলে দেয়ার আর এবং সিঙ্গুলার হলে দেয়ার ইজ ব্যবহার করব। যেমন দেয়ার ইজ এ পেন্সিল অন দি টেবিল। এখানে এ সিঙ্গুলার। দেয়ার আর টু পেন্সিলস অন দি টেবিল। এখানে টু প্লুরাল। আমরা জানি সিঙ্গুলার বলতে ওয়ান অর্থাৎ এক এবং প্লুরাল বলতে মোর দ্যান ওয়ান অর্থাৎ একের অধিক বোঝায়। সংশোধনী। আগের ভিডিওতে ভিডিও নাম্বার 3 গ্রামার পয়েন্টে বলা হয়েছিল প্রেজেন্ট সিম্পল বা ইনডেফিনিট টেন্সে ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করতে হয়। তখন যে কথাটি বলা হয়নি তা হলো, এক্ষেত্রে সাবজেক্ট হতে হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ সাবজেক্ট এক অথবা তৃতীয় একজন ব্যক্তি হতে হবে। যেমন ইট ওয়ার্কস, হি গোজ, কামাল ইটস। এখানে ইট একটি জিনিস, হি এবং কামাল তৃতীয় ব্যক্তি। সম্মানিত দর্শক, এই অনিচ্ছাকৃত ত্রুটির জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দর্শক, প্যারাগ্রাফটি বারবার পড়লে এবং প্রয়োজনে লিখলে প্রেজেন্ট সিম্পল বা ইনডেফিনিট টেন্সে কথা বলা বা লেখার সময় ভার্ব সঠিকভাবে ব্যবহার করে আমরা বলতে বা লিখতে পারব। চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।